বিএনপি আর কোনো উপায় না পেয়ে সরকারের একাংশের সহযোগিতায়, বিশেষ করে সম্ভবত ডিজিএফআইয়ের সরাসরি সহায়তায় আমিরে জামাতের বিরুদ্ধে এক ভয়ানক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে এই ষড়যন্ত্র মুহূর্তেই ব্যর্থ হচ্ছে, ধরা পড়েছে এবং এই ষড়যন্ত্র মিথ্যাচারের নোংরামির রাজনীতির মাসুল বিএনপিকে দিতে হবে। দর্শক, জরুরি খবর, আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। হ্যাক করে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে। মজার বিষয়, জামাতের লোকজন জানার আগেই সেই পোস্ট নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি। ছাত্রদল আমিরে জামাতের সেই টুইট বা তার এক্স পোস্টের বিরুদ্ধে মিছিল করা ঘোষণা দিয়েছে। এটা থেকে স্পষ্ট যে এগুলো সব পূর্ব পরিকল্পিত, এভাবে হ্যাক করে একটা পোস্ট দেওয়া হবে এবং সেই পোস্ট আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্টে বা এক্স অ্যাকাউন্টে পাবলিশ করার আগেই বিএনপির লোকজন জানতো তারা কি কর্মসূচি দিবে, কি প্রেস রিলিজ দিবে, ওটা সব রেডি করা ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠিয়ে দিয়েছে। যেহেতু আমি প্রেস রিলিজ পাই, আমি জানি, এবং তারা মিছিলের ঘোষণা দিয়েছে। তো এটার তাৎপর্য কি? এটার তাৎপর্য হচ্ছে স্বাভাবিক প্রচার প্রচারণার মাধ্যমে আমিরে জামাতের সাথে কিছুতেই বিএনপি তারেক রহমান এরা পারেনি। এখন আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু কিভাবে হ্যাক করা হয়েছে এই প্রমাণ জামাত দিচ্ছে, আপনারা দেখতে পাবেন, এবং মামলাও করা হবে। খুব শীঘ্রই প্রমাণিত হবে যে একটা হ্যাকিং এর মতো একটা নোংরা বিষয়কে পুঁজি করে বিএনপি অপরাজনীতি করেছে। বিএনপি যে কতটা দেউলিয়া এটা জাতির সামনে প্রমাণিত হবে। তো দর্শক, ছাত্রদল কর্মসূচি দিয়েছে, বিএনপি ঝাঁপিয়ে পড়েছে, তার মানে এটা আগেভাগে তারা জানতো। আর এই হ্যাকিং এর সাথে কারা জড়িত, এটা সবচেয়ে ইন্টারেস্টিং। দেখেন, টুইটার বা বর্তমান এক্স, এটা হ্যাক করা এত সহজ নয়। শুধু এটা না, এই যে দেখেন, ঘটনা একই সূত্রে গাথা। সিলেট 6 বা 4 সিলেটের একজন এমপি ক্যান্ডিডেট বিএনপি, তার ল্যাংটা ভিডিও ছড়িয়ে পড়েছে। এখন ওইটাও বা কিভাবে ছড়ালো? ওই ভিডিও এত সহজে এভাবে পাবলিশ হওয়ার কথা না, সামনে আসার কথা না। আসলে এগুলো ডিজিএফআইয়ের খেলা এবং সেনাপ্রধান এগুলো জেনে থাকতে পারে। ওই যে যত ভিডিও টিডিও দেখেন যে ফাঁস হয়, অমুকের ভিডিও তমুকের ভিডিও, ওগুলো ডিজিএফআইয়ের খেলা, মনে রাখেন। ওইসব ভিডিও ডিজিএফআই ছাড়া কেউ বের করতে পারে না। এবং যে ভয়ানক তথ্যটা আমাদের কাছে এসেছে, একদম নির্বাচন কমিশনের যে গোপন বা নতুন ইমেল খুলে জামাতের প্রার্থীরা যে ইমেল অ্যাড্রেস দিয়েছে, সেই ইমেল অ্যাড্রেসগুলোতে ফিশিং লিঙ্ক আসছে, মানে হ্যাকিং এর চেষ্টা করা হচ্ছে। এখন এটা কারা কিভাবে জানলো? এর মানে সরকারের বা ডিজিএফআই কিংবা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে নির্বাচন কমিশনে যেসব তথ্য দিয়েছে, ওই সব জায়গা থেকে তথ্য বিএনপিকে পাচার করা হচ্ছে, তারপরে জিয়া বট ফোর্স এই হ্যাকিং এর ঘটনা ঘটাচ্ছে। এবং আমি মোটামুটি যেটা ধারণা করছি, যেহেতু ডিজিএফআই এর একটা অংশ চায় যে জামাত ক্ষমতায় না আসুক, এবং জামাত ক্ষমতায় আসতে কোনো বাধা নেই, জামাত এগিয়ে যাচ্ছে, পুরো বাংলাদেশ জামাতের পক্ষে জেগে উঠেছে। এখন নির্বাচনের আগ মুহূর্তে কোন একটা অঘটন ঘটিয়ে জামাতকে ব্যাকফুটে ঠেলে দেওয়া যায় কিনা, এ ধরনের ষড়যন্ত্র করছে ডিজিএফআই। ডিজিএফআই সরাসরি বিএনপিকে তথ্য দিয়ে হেল্প করছে, মাঠের অবস্থা কি। এইসব গোপন তথ্য যদি দিতে পারে, তাহলে তো ওই অনুযায়ী অ্যাটলিস্ট পলিসি প্রণয়ন করতে পারে। এই কাজটা ডিজিএফআই করছে। যেহেতু ডিজিএফআই এর একটা অংশ, ভারতপন্থী অংশটা জামাতকে কোনোভাবেই ক্ষমতায় দেখতে চায় না, তারা এই হ্যাকিং এর ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এটা বিএনপির ছাত্রী একাদের পক্ষে করা সম্ভব না, আর এটা পরিকল্পিত হবে, ওটা নিয়ে রাজনীতি করছে। কিন্তু না, খুব শীঘ্রই মুহূর্তের মধ্যে ধরা পড়েছে, অলরেডি প্রমাণিত হয়েছে দ্যাট ওয়াজ হ্যাক। এবং একটা কমন সেন্স খাটান, আপনাদের সাধারণ যারা আছেন তাদেরকে বলবো, যেমন আমিরে জামাতের টুইটার বা এক্স হ্যাক করে যে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে, আচ্ছা ওই টাইমে অত গভীর রাতে আমিরে জামাত পোস্ট দেন? আর
নারীদের জন্য অবমাননাকার ইংরেজিতে পোস্ট কেনই বা দিবেন? ওটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। কারণ বিদেশিদেরকে দেখাচ্ছে যে জামাত নারী বিরোধী, নারী অধিকার, নারী স্বাধীনতা বিরোধী। তাহলে অত রাতে আবার ইংরেজিতে পোস্ট, মানে এই যে নাটকটা সাজিয়েছে, এই জায়গায় ভুল হয়েছে। ওটা যদি গভীর রাতে না করে দুপুরে করতো বা বিকালে করতো বা সন্ধ্যায় করতো, তাহলে খেলাটা আর একটু জমাতে পারতো। কিন্তু এমন সময় করেছে, যদিও করেছে এই কারণে যে ওই সময় তো জামাত ঘুমিয়ে থাকে, জামাতের লোকজনকে তো ফজরের নামাজ পড়তে হয়, তারা তো সারা রাত সজাগ থাকে না। অতএব কয়েক ঘন্টা ইচ্ছা মতো জামাতের আমিরকে গালাগালি করতে পারে, যে খতিজা করার ওই ঘুমন্ত অবস্থায় করে ফেলে, এরকম একটা চিন্তা থেকে এটা করেছিল। আচ্ছা, জামাতের আমির বা জামাতকে কি এত বোকা মনে হয়? তারা আন্তর্জাতিক কমিউনিটিকে তাদের এই আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন উল্টাপাল্টা কথা বলবে? কেন বলবে যে তারা নারীদেরকে গালাগালি করে বিদেশিদেরকে বুঝিয়ে জামাতের লাভটা কি? নারীদের নিয়ে এই ধরনের কথাবার্তা বললে যে জামাতের ভোট কমবে, ক্ষতি হবে, এটা কি জামাত বুঝে না? তাহলে নিজের পায়ে নিজে এভাবে কি কুড়াল মারে? মারে না। তাহলে এটা কি? এটা হ্যাক করে এই ঘটনা ঘটানো হয়েছে। ভেরি সিম্পল। পোস্টের টাইম থেকে শুরু করে ধরন, এগুলো কোনো কিছুই জামাতের সাথে মিলে না। এগুলো পুরোটাই বিএনপির ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, ডিজিএফআই ষড়যন্ত্র। আমি বিষয়টা নিয়ে যতটুকু খোঁজ খবর নিলাম, আপনি তিনটে শক্তিকে নেপথ্যে পাবেন। ভারতের মিডিয়াগুলো দেখবেন যে জামাতের আমিরের এই হ্যাকের পর ওই হ্যাকার গোষ্ঠী মানে বিএনপি যে পোস্ট দিয়েছে আপত্তিকর, ওই পোস্ট নিয়ে ভারতের মিডিয়া প্রচারণা চালাবে। তাহলে এখানে তিনটা শক্তি, বিএনপি, ভারত, ডিজিএফআই, এই তিন শক্তির সমন্বয়ে একটা নাটক চলছে। এটা আমিরে জামাতের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র। তা আমরা পুরো জাতিকে সতর্ক করে দিতে চাই, এটাকে বিশ্বাস করবেন না। সিম্পলি আপনার মাথা খাটান যে নারী বিরোধী, নারীদের জন্য অবমাননাকর এসব কথা আমিরে জামাত কেন বলবেন? তার লাভ আছে কোনো? আর এটা তিনি বলতে চাইলেও এখন তো বলবেন না, কারণ এখন তো জনগণ তাহলে ভোট দিবে না। নিজের পরাজয় কি নিজে ডেকে আনবেন? না, এটা হয় না। এরপরে ওই সময়ে অত রাতে এভাবে কি পোস্ট দেয় আমিরে জামাত? দেখেছেন? না, দেয় না। অতএব এগুলো সব ষড়যন্ত্র। কিভাবে কি কারা করেছে এগুলো সব জামাতের আইটি টিম বের করবে এবং সে মামলা হবে, বিএনপি ফেসে যাবে। এবং এখান থেকে একটা বিষয় অনুমেয় যে বাংলাদেশের রাজনীতি কতটা নোংরা। জনপ্রিয়তা না পেরে কিভাবে আপনাকে বিতর্কিত করার চেষ্টা করে দেখেছেন? আমিরে জামাত সহ জামাত নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার হামলা প্রসঙ্গে আনুষ্ঠানিক একটা বিবৃতি দিয়েছে জামাত। গভীর রাতে বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার মানে এক্স হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট সাইবার হামলা ঘটনা ঘটেছে। অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরে জামাতের এক্স টুইটার অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয় যেখানে আমিরে জামাতের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, উক্ত পোস্ট কন্টেন্ট আমিরে জামাতের কোনো বক্তব্য, মতামত এবং অবস্থান প্রতিফলিত করে না। আমরা সাধারণ জনগণ, গণমাধ্যম কর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করছি, ভুয়ো খবর, জাল বিবৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কন্টেন্ট তৈরি ও প্রচার করা আইনগত দণ্ডনীয়, নৈতিকভাবে নিন্দনীয়। এগুলো গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এখন বিএনপি যদি এগুলো নিয়ে নোংরা রাজনীতি করে, আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন কমিশনকে বিএনপির এই আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ অপপ্রচার করা, গুজব প্রচার করা, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এই গুজব প্রচার করে আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপি।